বিশ্বকাপ এলেই চারদিকে একটা কথা শোনা যায়, ফিফা তো নির্দিষ্ট একটি দলকে, ধরুন আর্জেন্টিনাকেই জেতাতে চায়। সবকিছু আগে থেকেই ফিক্সড। কিন্তু আজ যদি আপনাকে বলি ফিফা যদি সত্যি মেসি বা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করে, তবে তাতে সবচেয়ে বড় ক্ষতিটা আসলে ফিফার নিজেরই হবে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই চরম সত্যি। চলুন আজ আবেগটা সরিয়ে একটু লজিক আর বিজনেস মাইন্ড দিয়ে পুরো ব্যাপারটা বিশ্লেষণ করি। প্রতি 4 বছর পরপর পৃথিবীতে একদল দর্শকের আবির্ভাব ঘটে, যাদের আমরা সিজনাল ফ্যান বা মৌসুমী দর্শক বলতে পারি। সিজনাল ফ্যান হওয়া খারাপ কিছু না, কিন্তু এই মানুষগুলো সারা বছর ক্লাব ফুটবল বা ফুটবলের অন্যান্য খবর রাখেন না। ফিফার নিয়ম নীতি বা র্যাঙ্কিং সিস্টেম সম্পর্কেও তাদের বিন্দুমাত্র ধারণা নেই। যখনই দেখেন কোনো বড় দলের সাথে গ্রুপ স্টেজে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পড়েছে, তখনই তারা রায় দিয়ে দেন কোচ কিছু করে নাই, ফিফাই এটা নিয়ে টোটালি প্ল্যান। সব বিক্রি হয়ে গেছে। তারা জানেন না যে বিশ্বকাপে ড্র কোনো ম্যাজিক বা লটারির বাটি থেকে ইচ্ছে মতো নাম তোলার খেলা নয়। এটি পুরোপুরি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে সাজানো বাকেট সিস্টেম। টপ দলগুলোকে এমনভাবে আলাদা করা হয় যেন শুরুতেই তারা একে অপরের মুখোমুখি হয়ে বাদ না পড়ে যায়। তাই আপনি চাইলেও গ্রুপ স্টেজে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল টাইপ সব হেভিওয়েট ম্যাচ একসাথে ফেলতে পারবেন না। এই সহজ গণিতটা না বুঝেই অনেকে কনস্পিরেসি থিওরি ছড়াতে ভালোবাসেন। এবার আসি মূল পয়েন্টে। ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিলে ফিফারই কেন লস? দেখুন, ফুটবল আপনার বা আমার কাছে একটা ইমোশন হতে পারে, কিন্তু ফিফার কাছে এটা পুরোপুরি একটা বিজনেস। আর যে কোনো বিজনেসের মূল লক্ষ্য হলো প্রফিট। এখন আপনিই বলুন, ফিফার সবচেয়ে বড় মার্কেট কোনটা? আর্জেন্টিনা? মোটেও না। ফিফার আয়ের সবচেয়ে বড় উৎস হলো ব্রডকাস্টিং বা টিভি রাইটস এবং স্পন্সরশিপ। আর এই টাকার পাহাড়টা আসে মূলত ইউরোপ এবং আমেরিকা থেকে। আমেরিকায় ফুটবল হয়তো 1 নম্বর খেলা নয়, কিন্তু স্পোর্টস কোম্পানি এবং ব্রডকাস্টিংয়ের সবচেয়ে বড় হাব হলো আমেরিকা। অন্যদিকে ফুটবলের সবচেয়ে বড় এবং ধনী মার্কেট হলো ইউরোপ। ফিফা যদি কাউকে ফেভার করে ব্যবসায়িক ফায়দা লুটতেই হয়, তবে তারা ইউরোপের কোনো দেশ বা আমেরিকাকে সুবিধা দেবে। সত্যিটা হলো, গ্লোবাল অর্থনীতির স্কেলে ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দেশগুলোর সেই আর্থিক পেশিশক্তি নেই যা ফিফার ব্যাংক ব্যালেন্সকে রাতারাতি ফুলিয়ে ফাঁপিয়ে দিতে পারে। মেসি বা আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ফিফার আবেগের ঘরে হয়তো কিছু উন্মাদনা জমবে, কিন্তু ক্যাশ বক্সে এক্সট্রা কোনো $বিলিয়ন যুক্ত হবে না। এর চেয়েও বড় একটা বিষয় আছে, অডিয়েন্স ট্রাস্ট বা দর্শকের বিশ্বাস। ফুটবল কোনো স্ক্রিপ্টেড রেসলিং নয় যে নাটক সাজিয়ে দিলে মানুষ হাততালি দিবে। ফুটবলের মূল সৌন্দর্যই হলো এর চরম অনিশ্চয়তা। ধরুন কোনোভাবে এটা প্রমাণিত হয়ে গেল যে ফিফা সত্যি একটি দলকে বিশ্বকাপ জেতানোর জন্য ম্যাচ ফিক্সিং করেছে। এরপর কি হবে? এক নিমিষেই সারা বিশ্বের কোটি কোটি দর্শকের ফুটবলের উপর থেকে আজীবনের